এই ছোট্ট জীবনটা মূল্যায়িত হবে কিভাবে? যে যেই ক্ষেত্রে আসি, যে যেই বয়সে আসি, যে যেই পেশায় আসি, যে যেই যোগ্যতা নিয়ে আসি, এটা মালিকের কাছে মূল্যায়িত হবে কিভাবে? মূল্যায়িত বোঝেন? মালিকের কাছে দাম পাবে কিভাবে? মালিককে, যিনি এক ফোঁটা পানির থেকে নিয়ে আসছেন। এই জন্যই মালিক কখনো চিৎকার দিয়া জিজ্ঞাসা করে, আবদি ইলাইন, কোথায় চললি? মান আরাদা আন্নি, আমার থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? কোরআনও বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, তোকে আল্লাহ থেকে বিমুখ করলো তো করলো কে? ইয়া আইয়ুহাল ইনসান। আমি বাংলায় বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, এটা একটা ব্যথা ভরা চিৎকার। উদাহরণ আমার কাছে কিচ্ছু নাই, হয়তো দিলে আল্লাহর সাথে এটা সামঞ্জস্য হবে না। মা যখন অতিষ্ঠ হয়ে হয়, মার চেয়েও সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় যদি এক করা হয়, তো তাইলে প্রত্যেক বন্দাকে আল্লাহ এর চেয়েও বেশি 70 গুণ ভালোবাসেন। মা যখন কোনো ক্ষেত্রে চিৎকার দিয়া বলে, বেটা ভুললি তো ভুললি কি করে, যে 10 মাস পেটে রাখে, দুধ খাওয়ায়, দুধ কিন্তু দুধ কি জিনিস থেকে হয় এটা আপনারা জানেন না। বাইনা ফারসিন ওয়া দামিল লাবানান খালিসা, মার রক্তগুলা দুধে রূপান্তরিত হয়, কুদরতি মেশিন দিয়া রক্তগুলা দুধ হয়, ওটা আপনার আমার মুখে যায়। মা যেমন কখনো কখনো আর্তনাদ করে, বেটা ভুললি তো ভুললি কি কইরা। আল্লাহ চিৎকার, কোরআনও চিৎকার দিতেছেন, বাণী আল্লাহর, কিন্তু আল্লাহর দিকে সম্বোধন করা ঠিক না। কোরআন চিৎকার দিতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, রব্বে করিম থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন, মা গর্রাকা আন্নি, তোকে আমার থেকে বিমুখ কে করলো? কোথায় চললি? আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি মনে ওঠে না তুই একটা বিদঘুটে দুর্গন্ধময় পানি ছিলি? ফামান জালাকা দামা, তোর এই বিবেক বুদ্ধি কি তোকে কোনোদিন বলে না যে তোর উৎস কি ছিল? তুই একটা বিদঘুটে দুর্গন্ধময় পানির থেকে ছিলি। যুবককেও বলতেছি, যুবক, কখনো কি এই ব্রেনের কোনায় জাগে না, এই বিবেক বুদ্ধির ভিতরে বিদ্যার কোনায় কখনো কি আসে না যে আমি তো একটা বীর্যই ছিলাম? সায়েন্সে তো এই কথাটা লেখা আছে, ক্লাস 8এও যারা সায়েন্সের পাঠ পড়ে ওইখানেও কিন্তু এই কথাটা লেখা আছে, মানুষ এক ফোঁটা বীর্যর থেকে তৈরি। তো যুবকের মাথায় কি এই কথাটা কখনো আসে না যে আমি একটা বীর্যের থেকে তৈরি, এক ফোঁটা পানির থেকে আমি তৈরি? তো আল্লাহ জিজ্ঞাসা করে, মান গর্রাকা আন্নি, আমার থেকে তোকে বিমুখ কে করলো? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? ওমান জাআলাকা মুদগা, রক্তটা রক্তপিণ্ড করলো তো করলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে গোশতের আবরণ চড়াইলো তো চড়াইলো কে? কত কাহিনী তো ওই কলাথিয়েও পাওয়া যাবে। শুধু চামড়া দেখাই ডকডক ডকডক করে গিলা নিছে বিষের বোতল, চামড়াই তো ছিল, আর কি ছিল? মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? চামড়াই তো ছিল, আর তো কিছু ছিল না। একটা চামড়ার আবরণই তো ছিল। হয়তো চামড়াটা একটু দেখতে ফর্সা ছিল, হয়তো গঠনটা একটু সুন্দর ছিল, এই তো। কতই তো এই এলাকাও পাওয়া যাবে। 2-4টা কাহিনী তো আমিও জানি, নাম ধরে বলে দিতে পারি, কারণ এই এলাকায় তো আমি আজকের থেকে আসি না, যখন দাড়ি বস নাই তখন থেকে আসি। হ্যাঁ, 2-4টা আমিও বলতে পারি। শুধু আল্লাহ বলে এত সুন্দর করে চান্দার আবরণ কে চড়াইল? হ্যাঁ, যেটা দেখা বিষের বোতল ঢকঢক ঢকঢক করে ভিতরে নিয়ে আনিল, যেটা দেখা হায় হায় নিজের হাতে রশিটা গলায় লাগায় চলে গেল।
কে চড়ায় দিল এত সুন্দর চামড়ার আবরণ? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, তোকে বড় কে বানাইলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? যুবক, রাগ হয়ে যায় না। এখন মাঝে মাঝে নিজের মাসুল দেখো, দেখো মাসুলটা কিরকম, ঠিক না? মাঝে মাঝে নিজের ফিটনেসটা দেখো, ঠিক না? মাঝে মাঝে নিজে দেখেই আবার একটু ভাবলাও যে আমাকে তো বড় সুন্দরী দেখা যায়, ঠিক না? চুলের স্টাইল কি আমার, ঠিক না? গঠন কি আমার, ঠিক না? স্বাস্থ্যটা কীরকম, ঠিক না? ফুটবলে ভালো মতে মারলে ফাইটা যাবে, দেওয়ালে ঠুয়া মারলে দেওয়াল ভেঙে যাবে। আল্লাহ বলে তুই তো দুর্বলই ছিলি, তোকে শক্তিশালী সুঠামত্ব দিল তো দিল কে? বলো যুবক, যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, কতদিন তুমি ভাবছো যে এই সুঠামত্ব আমাকে দিল তো দিল কে? বলো কতদিন ভাবছো? আমি তোমাদের বিবেকে আঘাত করতে চাইতেছি, আমার কাছে সুরমূল নাই। অন্তরে আমার পিঠেও পিতা লুকানো আছে, আমিও একদিন পিতা হব, আমিও একদিন মাতা হব। কি সত্য তো? আল্লাহ বলে এরকম তোমার চিত্র ছিল, আমি তোমাকে সাজাইছি, আজকে একটা ব্যক্তিত্ব পর্যন্ত তোমাকে পৌঁছাইছি, তুমি একটা স্থানে আসছো, একটা পজিশন তুমি গ্রহণ করছো। দিদা আমি আবার পিছিয়ে যাইতেছি। আমরা যে যেখানেই থাকি না কেন, যেই ক্ষেত্রেই থাকি না কেন, যেই পজিশনেই থাকি না কেন, যেই পজিশনেই থাকি না কেন, কিন্তু এটাকে মূল্যায়িত করতে হবে, দামি বানাইতে হবে, দামি। যুবকের যৌবন দামি বানাইতে হবে। প্রথমে আমি শুনায়া দিছি যে আল্লাহ যেন দেখা বলে, ইন্নি উবাহি বিকাল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করি। আবার যেন আল্লাহ এটাও বলে, লাউলা শাবাবা খুশা, ও যুবক, তুই যদি জমিনে না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানানা, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না, তোকে দেখলে আর পারি না। আমরা হয়তো ভাবতেছি, হায় হায়, এই থিওরি কোনোদিন সত্য না, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, জীবনটা আমার না, অস্তিত্বটা আমার না, এর ভিতরে যা ফিটিং আছে একটাও আমার না। যদি আমার হইতো তাহলে একদিন আসবে, এগুলো একটাও আমার বিরুদ্ধে যেত না, কিন্তু একদিন অচিরেই আসতেছে, প্রত্যেকটা আমার বিরুদ্ধে যাবে, আপনার বিরুদ্ধে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কোরআন দিতেছি, প্রত্যেকটা বিরুদ্ধে চলে যাবে, বিরুদ্ধে, আপনার আমার বিরুদ্ধে যাবে। তখন আপনি আর আমি চিৎকার দিব আর বলবো, তোমরা আমার বিরুদ্ধে কেন? তো অঙ্গগুলা বলবে, আনতাকানি আল্লাহ আনতাকা কুল্লা শাই, আল্লাহ আমাদেরকে বলতে বাধ্য করছে। সংযুক্ত যদিও তোমার সাথে ছিলাম, কিন্তু মালিক তুমি ছিলে না, মালিক তো ছিল আল্লাহ। যেই মালিক আমাদেরকে বলাইতেছে, ওই মালিকই আসল মালিক ছিল। তোমাকে ব্যবহারের অধিকার দিছিল, তুমি ব্যবহারের জায়গায় ভাইবানি ছিল এটাই তোমার, না না না। এই জন্য এক হাদিস দিতে আমি বাধ্য। আল্লাহ জিজ্ঞাসা করবে, যুবক একটু ভালো মতে কান দিয়া শোনো, হতে পারে তোমার জীবন চেঞ্জ হতে পারে, হতে পারে তুমি ওই যুবক হতে পারো, হতে পারে মা বোনরা ওই নারী হতে পারে যারা জমিনে থাকবে, যাদের কারণে আমি বইলা বেড়াই বাংলাদেশে, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। এটা আমার অনেক বয়ানে আছে, এটার পিছনে আমার যুক্তিও আছে। বাংলাদেশে যে পরিবেশ, ওই পরিবেশ দুনিয়ার কোথাও নাই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন, কিন্তু বাংলাদেশের পরিবেশ দুনিয়ার কোথাও নেই, বাংলাদেশের পরিবেশ, যার কারণে বাংলাদেশ নড়ে চড়ে কোনো বিপর্যয় ঘটে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই।
আর আমার বিশ্বাসও যতদিন এই পরিবেশ থাকবে কোনোদিন বিপর্যয় ঘটবে না। হ্যাঁ, এটা আমার বিশ্বাস, কেন আমি দুনিয়া ঘুরা দেখছি। 7.8 ভূমিকম্প আসছে আর বিপর্যয় ঘটে নাই। দুনিয়ার এরকম কোনো জমিন নাই। সেই জমিন যদি থাইকা থাকে তো এটা বাংলাদেশের জমিন। 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। আজ থেকে 5-6 বছর আগে 31 নাইটের পরের দিন রাত্রে আসছে 5টা 5-এ 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। একজন মানুষ মারা গেছে, তাও ছাদের থেকে লাফ দিছে দেখে মারা গেছে, কোনো বিপর্যয় ঘটে নাই। এক সপ্তাহ আগেও আসছে 6.1 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। ঘটছে? হ্যাঁ। অথচ পাকিস্তানে 5.7 ভূমিকম্প আসছে, 32 জন মারা গেছে, এলাকা পুরা মাটির সাথে মিশা গেছে। আমাদের এখানে কোনো বিপর্যয় ঘটে নাই। দুনিয়ার কোনো দেশ নাই যেইখানে 10 নম্বর মহাবিপদ সংকেত আসে আর বিপর্যয় ঘটে না, এরকম কোনো দেশ দুনিয়াতে নাই। ওটা যদি থাকে ওটা বাংলাদেশ আছে। 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। খালি কয়েকটা কলা গাছ পড়ছে, যেদিন বুলবুল আসছিল, বুলবুল কয়েকটা কলা গাছ পড়ছে। কি আমি চোখে দেখে বলতেছি, কেননা ওই দিন আমি পাথরঘাটায় ছিলাম, আমাদের ইস্তেমা চলতেছিল। ওই রাত্রে আমি খোলা মাঠের ভিতরে ছিলাম, 5-6টা টিনের নিচে, কিচ্ছু হয় নাই। বুলবুল ওইখান দিয়েই প্রথম ঢুকছে, পাথরঘাটা দিয়ে, কিচ্ছু হয় না। সকালে আমি ঢাকা রওনা দিছি, রাস্তায় কয়েকটা কলা গাছ পাইছি, অধিকাংশগুলো আমি হাতে সরায় গাড়ি আগে করছি। কোনো বিপর্যয় ঘটবে না। এই জন্য আমি বুঝাইতে চাইতেছি, আমরা ভাবতেছি দেহটা আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। এটাই যদি হইতো তো আল্লাহ এটা কোনোদিন বলতেন না, আতাইতুকা আইনানি ওয়ালা তুহাসিব। তুমি ভাবছো কি দৃষ্টিশক্তি আমি দিছি আর তোমাকে আমি হিসাব নিব না? 13 কোটি ক্যামেরা এক এক চোখে, প্রত্যেক ক্যামেরা একসাথে কাজ করে, একসাথে। কোনো মোবাইলের ক্যামেরা নাই একসাথে কয়েকটা কাজ করতে পারবে। 13 কোটি ক্যামেরা এক এক চোখে, 2 চোখে 26 কোটি ক্যামেরা, প্রত্যেক ক্যামেরা আলাদা আলাদা ভাবে দেখে। 26 কোটি ক্যামেরা 2 চোখে। শুধু ক্যামেরা না, এর পিছনে সেভ করে রাখার মতো টেকনোলজি পিছনে ফিট করা আছে, যার কারণে ছোটবেলা দেখা, ছোটবেলার বন্ধু বুড়া হওয়ার পরে একজন আরেকজনে দেখা মুস্কি হাসে, হাসিস কেন, চিনা ফেলছো আমাকে? কি যে কস, তোরে চিনবো না? রামের কান্দার স্কুলে তো একসাথেই পড়ছি, ঠিক না? কলাতিয়ার প্রাইমারি তো একসাথেই ছিলাম, ঠিক না? তুই ভাবছস তোকে ভুলা যাবো? না না, শুধু চোখে দেখে নাই, সেপও করে রাখছে। আল্লাহ বলে আতাইতুকা আইনানি ওয়ালা উহাসিব। যুবক ভাবছস তো ভাবছিস কি তোকে দৃষ্টিশক্তি দিছি, হিসাব নিব না। আতাইতুকা উদুনানি ওয়ালা উহাসিব, তোকে শ্রবণ শক্তি দিছি আর হিসাব নিব না। আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, তোকে বাক শক্তি দিছি আর হিসাব নিব না। আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, এরকম বিবেক বুদ্ধি তোকে আমি দিছি আর তুই ভাবছিস হিসাব নিবি না, নিব না। কি করে তুই ভাবতে পারলি যে বিবেক বুদ্ধি দুনিয়াটাকে উন্নত করে দিল? আজকে দুনিয়া উন্নত মানুষের বিবেক বুদ্ধির উপরে ভর করে উন্নত। মানুষের বিবেক বুদ্ধি যদি না হইতো তাহলে দুনিয়া এতটুকু উন্নত হইতো না। ওই 100 বছর আগের কলাতিয়া 100 বছর আগেরটা আজও থেকে যেত। ঠিক কে ঠিক না? সত্য তো? কি দিয়া মানুষ উন্নত করছে? এটা দিয়া, এটা কে দিছে? এটা বোঝেন তো? ব্রেন, চিন্তা ক্ষমতা, বিবেক বুদ্ধি দিছে মানুষ। মানুষ দেখছে পাখি উড়ে, আমি উড়বো কি কইরা? তো আল্লাহ মানুষের ব্রেনের ভিতরে ঢালছে, এইভাবে জোড়া লাগা, একদিন তুইও উড়বি। মানুষ দেখছে সমুদ্রের ভিতরে ভাসমান কাঠ, তো মানুষ ভাবছে আমি ওর বাসবো কি কইরা? তো আজকে লোহাকে বাসায় দিতেছে, ঠিক না? হায় হায়, এক সময় ছিল মানুষ তারের মাধ্যমে কথা বলতো, তার। এই জন্যই লেখা আছে বেতার
একটা হলো তার, একটা হলো বেতার। হ্যাঁ, টেলিফোনকে তারওয়ালা বলা হয়, তার যোগাযোগ কেন্দ্র। মানুষ তারের মাধ্যমে কথা বলতো, বাপসে তার ছাড়া কথা বলি তো কি কইরা। আজকে মুঠো ফোন চলে আসছে, ঠিক না? কোনো তার নাই, কিচ্ছু নাই, মুঠো ফোন চলে আসছে। আল্লাহ বলে তোকে এরকম আকল দিছি, তুই ভাবছিস হিসাব নিব না। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব। তোর ধারণা, তোর বিবেক কি এটা বলে মানুষ আল্লাহর কাছে বিচার চাইতেছে? তোর বিচার কি এটা বলে যে তোকে আমি এরকম একটা দিল দিছি আর তোর হিসাব নিব না? আতাইতুকা ইয়াদানি ওয়ালা তুহাসিব। তোকে আমি হাত দিছি ধরার জন্য, কর্ম করার জন্য, আর হিসাব নিব না। আতাইতুকা রিজলানি তামশি বিহা ওয়ালা উহাসিব। তোর ধারণা কি আমি তোকে পাও দিছি চলার জন্য আর তোর হিসাব নিব না? তো কোরআন চিৎকার দিয়া বলতেছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোর ধারণা কি অনর্থক সৃষ্টি আর তুই আমার কাছে ফিরবি না? চলে যেতে হবে, চলে যেতে হবে। লম্বা আমি করব না, চলে যেতে হবে সবাইকে। থাকার সুযোগ কারো নাই। আমাদের এলাকার কবরগুলো আমাদেরকে প্রতিদিন চিৎকার দিয়া বলে, হায় হায়। গত বৎসরও আমি আসছিলাম, রামের কান্দা দিয়া যে গলাতিয়ার ভিতরে এত সুন্দর রাস্তা হয়েছে, এটা আজকেই আমি দেখলাম। রামের কান্দা আমি 100 বার মনে হয় আসছি, কিন্তু এই রোডটা এরকম ছিল না। পায়ে হাইটে এদিকে আসতে হতো, খালটাও ছিল, কিন্তু আজকে দেখলাম হাইওয়ের মতো রোড হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কবরগুলো আমাদেরকে চিৎকার দিয়া বলে, হায় হায়। বাস্তব এটাই, আমরা ছিলাম হয়তো পায়ে হাইটা এখান থেকে চাইতে হতো জিঞ্জিরা, ঠিক না? হ্যাঁ, মমিন কোম্পানির গাড়ি কয়জন দেখছেন আমার জানা নাই। রুদপুর পর্যন্ত জিঞ্জিরার থেকে মমিন কোম্পানির বাস আসতো, ঠিক না? ওই বাস যেটা চাবি দিয়ে স্টার্ট হইতো না, সামনে একটা আসিল, ঘুরাইতে ঘুরাইতে পরে স্টার্ট হইতো। হ্যাঁ, রুদপুর পর্যন্ত আসতে আসতে যে কয়বার বন্ধ হইতো, কয়বার যে ওরে ঘুরাইতে হইতো, এটা ওই বাচালাই জানে, আর কেউ জানে না, ঠিক না? একটা আসলে আরেকটা ক্রসিং করতে গেলে হায় হায় না জানি কতবার এটা পড়ছে পানির ভিতরে, এটাও কোনো হিসাব কিতাব নাই। কেননা রাস্তা ছিল কাঁচা চিপা। কবরগুলো আমাদেরকে এই কথাই বলে যে আমরাও একদিন ছিলাম। আজকে তোমরা আসো ফকফকে দুনিয়ায়, একদিন আমাদের মতো অন্ধকার ঘরে তোমরাও আসবে। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত বাদশাহী তো মাটির নিচে শেষ হয়ে গেল, কত জমিনই তো কত যুবককে অস্তিত্বহীন করে দিল। এটাই সত্য। আজল নে না ছোড়া কেসরা না দারা, মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই। মৌতকে ফাঁকি দেওয়া যায়ও না, ওভারটেক করা যায়ও না। কোরআন এটাই বুঝায়, ইউদরিকাল মৌত, মৌত তোমাকে ধরবেই ধরবে। সীমারেখা আসতে দাও, থাবা আসতে দেরি হবে না। বাগবে তো বাগবে কোথায়? আইনাল মাফার। কোরআন বুঝাইতেছে তুমি কোথায় ভাগবে, তো আল্লাহ আবার বুঝাইতেছে যেইখানেই বাগবে ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে তোমার যাওয়ার ক্ষমতা নাই। যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি লাগায় আকাশে চলে গেলেও লাভ হবে না। কারণ আল্লাহ নিজেই বলতেছে, আনা মা কুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে যাবে ওইখানে আমি তোমার সাথে হব। আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহ কতটুকু দূরত্ব থাকবে আপনার আর আমার, তো আল্লাহ কোরআনে জানায় দিতেছেন, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর সার রগের চেয়েও আমি কাছে থাইকা তোর সঙ্গে থাকবো। আমাকে পৃথক করতে পারবি না, চলে যেতে হবে। বিদায় যে যেই ক্ষেত্রে আসি ভাবেন, আজকে যুবক তোমার পায়ে হাত রেখা বলে তুমি ভাবো তুমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু, বা কিভাবে মূল্যায়িত হবে। নারী ভাবক, মা বোনরা ভাবক যে আমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু। হ্যাঁ, আমি চোখে দেখা বলতেছি, আমি পারফিউম ব্যবহার করি না, কিন্তু আমি করতেও পারি না। কারণ কি জানেন? করতে গেলে ওই পারফিউম লাগাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না। ওই ঘ্রাণ নাকে চলে আসে, যেই ঘ্রাণ আমি আমার সফরের সঙ্গে আসছি। ওই সমস্ত কবর থেকে যেইখানে হাজারো পারফিউম ছিটাবেন,
ছিটাইতে দেরি, হাওয়া হইতে দেরি হবে না, সব হাওয়ায় উড়া যাবে, ওই কবরের গ্রাণী আপনার নাকে বাড়ি খাবে। হ্যাঁ, কসম খোদার, আমি অ্যাড্রেস দিয়ে দিতেছি। আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই, কিন্তু চোখে দেখার এলেম আছে, আমার এই নাকে বাড়ি খাওয়া আছে। আমি অ্যাড্রেস দিয়া দিই, যান কবরের নাম বলে দিতেছি। জাফর ইবনে আবু তালেবের কবরে যান, জাইদ ইবনে হারেসার কবরে যান, আবদুল্লাহ ইবনে রাওয়াহার কবরে যান। আরে এরা তো বড় উচ্চমানের মানুষ। যান যান ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবরে যান, ওইখান থেকে সুগ্রাণ বাহির হইতেছে। আল্লাহর রসুলকে দাঁড়াইতে বাধ্য করছে। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। জর্ডানে এক সাহাবীর কবর আছে, ছিদ্র করা আছে, ছিদ্র করা, যে যায় সেই ছিদ্রের ভিতরে নাক লাগায়, যখন নাক লাগায় বাহির হয়ে আসে, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আর কোনো পারফিউম আর সুগ্রাণ ওর নাকে সুগ্রাণ মনে হবে না, কেননা আমিও দিয়ে আসছি ওইখানে নাক। হায়, পাগল বানায় ফেলায় ওই সুগ্রাণ। শুধু শুধু আল্লাহ রসুল বলেন না, ইন্নি আজিদুল্লাহ রিহা জান্নাহ ইয়া জিবরিল, হা হুনা, জিবরিল এইখান থেকে জান্নাতে সুগ্রাণ পাইতেছি। বলছে এটা সুগ্রাণ না, এটা ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর থেকে বাহির হয়েছে। সে নিজেকে আল্লাহর কাছে মূল্যায়িত করছিল, নারী বটে, কোরবানি তাকে অনেক দিতে হয়েছে, ত্যাগ অনেক স্বীকার করতে হয়েছে। তাহলে মা নিজের চোখের সামনে দেখতেছে দুধের শিশু মেয়ে জ্বলন্ত জ্বলতেছে, ফেরাউন তেলের ভিতরে পুইনা মারছে, টকবগে তেলের ভিতরে দুধের শিশুকে ছেড়া দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা হয়ে গেছে, আর মা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল, চোখে পানি ঝরতেছিল, উপরের দিকে বারবার তাকাইতেছিল, হাতগুলা মাঝে মাঝে উপরে উঠতেছিল। ফেরাউনের সামনে কিছু করার ক্ষমতা তার ছিল না, রাজত্ব তো তারই ছিল, কিচ্ছু করার ক্ষমতা ছিল না তার, শুধু চোখের জলে বুক বাসায় গেছে মা। কিন্তু সন্তানের রূহ উপরে যাওয়ার সময় বলতেছিল চিৎকার দিয়া, উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাস না, ফেরাউন সামনে বিদায়, ওয়ালা তাহসানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক, মা তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে একত্রিত হব, একটু পরেই অপেক্ষা কর মা। দ্বিতীয় মেয়েকেও ঢেলা দিছে 6-7 বৎসরের। হয় মার চিৎকার বাহির হয়ে গেছে, মমতার বাঁধ ভাঙা গেছে, চোখের পানি যেন স্রোত হয়ে গেছে, কিন্তু বারবার উপরে দেখা বলতেছে। ওই মেয়ের রুহ বলতে বলতে যাইতেছিল, মা ভয় পাস না, ভয় পাস না, শুধু মিলন হবে না একটু পরে জান্নাতে, আমাদের মিলনের উপরে মেলাও হবে, মেলা, জান্নাতে মেলা লাগবে, ওই মেলার মাঝে আমাদের 3 জনের মিলন হবে, তুই আর 2 সন্তান। যখন তার বাড়ি আসছে, পালা আসছে, তো ফেরাউন বলছে উপরে কি বলতেছিস, কাকে বলতেছিস? আমি তো বড় খোদা। তো বলছে না, ওই আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হয়ে না। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না, কিন্তু তুমি নারাজ হয়েও না, তুমি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। দিদায়রম ফেরাউন কুঠি নারাজ হয়, আমার কিছু আসে যায় না। বলছে কোনো আশা, বলে একটা যদি পুরা করিস। বলে সেটা কি? বলে আমারও রু যখন বাহির হয়ে যাবে, 2 সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। বলছে তাই করা হবে, আর তাই করা হয়েছে, আজও সুগ্রাণ বাহির হয়। যান যান, এখনো চিহ্নিত আছে, আপনাকে আমি অ্যাড্রেস দেই, যান আপনি যে সঙ্গে আসেন। আমি তো বাস্তব বলতেছি আপনাদেরকে, অবাস্তব কিছু না, গড়া কাহিনী না, সুগ্রাণ এখনো বাহির হয়। বিদায় যুবক, তোমার পায়ে হাত রেখা বলি, ভাবো একটু যে আমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু। মা বোনদেরকে বলি একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু মূল্যায়িত। আপনাদের পায়েও হাত রেখা বলি একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু মূল্যায়িত, আল্লাহর কাছে কতটুকু দামি। হয় পরিচয় একদিন হবে, পরিচয় একদিন করানো হবে, কিন্তু মজা তো হয় পরিচিতি আগে হইলে। পরিচয় যদি আগে হয় সেটার মজাই ভিন্ন, বুঝবেন কি বুঝবেন না জানি না।
পরিচয় যদি আগে থাকে, আগের থেকে থাকে, আর অন্য কেউ যদি পরিচয় করায় দেয়, চিনেন ওনাকে, তো দুইজনেই দুইজনকে দেখা মুস্কি মুস্কি হাসে, ঠিক না? কি ওটার মজাই ভিন্ন। যে পরিচয় করায় দিতেছে ও বেউকুফ হয়ে যায়, আরে কারে পরিচয় করায় দিতেছি, তো ওটাও হাসে এটাও হাসে, মনে হয় দুটা আগের থেকেই পরিচিত। আল্লাহকে কিন্তু পরিচয় করায় দেওয়া হবে। কোরআনে যাইতে দেরি, জিজ্ঞাসা করতে দেরি করবে না, মান রব্বুকা। আগের থেকে যদি যুবক পরিচিত হও না, তুমি এই শব্দ প্রশ্ন শুনি না তুমিও হাসবে, আর ওই সময় আল্লাহর হাসির ঝলকও কবরে আসবে। যে প্রশ্ন করবে সে বেউকুফ হবে, সে বলবে ঝলক তো আসলো, এও তো দেখি হাসে, কারণটা কি? তখনই প্রবাদ বাক্য সত্য হবে। মার কাছে মাসির বাড়ির গল্প, তাই না? তা আল্লাহ বলবে বন্দাকে চিনি, বন্দাও বলবে আল্লাহকে চিনি। কারে চিনাও? যখন আল্লাহ রসুলকে দেখায় জিজ্ঞাসা করবে মান হুয়া হাদার রাজুল বুইসা ফিকুম, ইনি কে, চিনো? তো রসুলও হাসবে, আমিও হাসবো, কেননা পরিচয় আগের থেকেই। ওই দিন মজাই ভিন্ন হবে। ওদিন আরে বোঝেন আমার কথা? আরে যুবক, ওই দিন মজাই ভিন্ন হবে, যখন রসুল তোমাকে দেখা হাসবে আর তুমিও হাসবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে চিনো? তো দুই দিক থেকে হাসির ঝলক চলতে থাকবে। ফেরেশতা বেউকুফ হয়ে যাবে, কাকে কি জিজ্ঞাসা করলাম। এটার মজাই ভিন্ন, আগে থেকে পরিচিত হওয়ার মজাই ভিন্ন। হ্যাঁ, এই জন্যই বাবার এক কথা বলতেছি, বাবা উচিত, যুবকেরও বাবা উচিত, আমাদেরও বাবা উচিত, মা বোনদেরও বাবা উচিত। আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু, কেননা উনি আমার মালিক, উনার কাছেই আমাকে যেতে হবে, ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। উনি আমাকে এখন পরিচালনা করতেছেন। শুরুতেই আমি বলছি আযকুরুকা ওয়ালা তানসানি, আল্লাহ চিৎকার দিয়া বলতেছে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও তুই আমাকে ভুলা থাকিস। 24 ঘন্টা। তাইলে এই হাদিসও শুনায়া দেই, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না, শুধু আমাদের কানে ধ্বনি দেয় না, আল্লাহর কাছে অনুমতি হচ্ছে। আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে আনিব, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ কেন? তো সে লজিক আর যুক্তি দেয়, ইলামাতা আসবির ও ইলামাতা আতাহাম্মাল, আমি কতদিন সবুর করব, আর এই বোঝা কতদিন উঠায় রাখবো। বোঝা, মানুষের একটা বোঝা তো না, ওয়েট নাই মানুষের। হ্যাঁ, কতদিন এই ওজন উঠায় রাখবো? আর শুধু তার ওর অস্তিত্বের ওজন না। রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখি। আমি তোমাদের মেমোরিগুলো ঘাটতে চাই না, তোমরাই বলো তোমাদের মেমোরিতে কি না আছে, মোবাইলের মেমোরিতে কি না আছে, বলো তোমাদের ফেসবুকে কি না আছে, বলো তোমাদের নেট কি জিনিস না দেখায়। সারা রাত্র নেটে ঘুরতে থাকো, কোনোদিন ভাবছো যে আমি দেখতেছি এই সময় যদি মালাকুল মউত আমার বুকে হাত রেখা দেয়? ভাবছো কোনোদিন? না, পারে না। না তোমার দরজা ভেদ করতে পারবে না, না তোমার সিসি ক্যামেরার বেষ্টনীকে ফাঁকি দিতে পারবে না। হায় 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 হায়, জমিন বলে একা যদি হইতো তাও হয়তো 24 ঘন্টা গুনাহ করে, তাসি লাইলাম ওয়া নাহারা, রাত দিন গুনাহ করে, আর আমি বোঝা উঠায় রাখি। তারপরও আমার বুকে ইয়ামশি মারহা, আমার বুকে সিনা টান করে চলে। মাথা নোয়ায় যদি চলতো, লাজুকতার সাথে যদি চলতো, তাওয়াজু যাকে বলে, হায় হায় চুরি চুরি সিনা চুরি, সিনা টান করে চলে। আমি কতদিন সহ্য করব? বলো আমাকে মালিক, বলো বলো, আমাকে অনুমতি দাও, আমি পেটে নিয়ে আনি। যুবক শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না। আন উগরিকা ইবনা আদম ফি কারি, ফেরেশতারা বলে আল্লাহ আমি কতদিন পাহারা দিব?
হয় বুঝবেন কি বুঝবেন না জানি না, আপনাদের দিলে রেখাপাত করবে কি করবে না জানি না। প্রতিদিন 20 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়। নাইট শিফটে 10 জন, ডে শিফটে 10 জন, দিনে 10 জন, রাত্রে 10 জন এক্সট্রা সিকিউরিটি গার্ড দেয় আল্লাহ আমাদেরকে। 10 জন করে 20 জন ফেরেশতা। মুসিবত যখন আসে তো ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ বাঁচাবো? তো আল্লাহ চিৎকার দিয়া বলে, ইহফাজ, তাড়াতাড়ি বাঁচা। তো মৌতের জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। হায় হায়, প্রত্যেকের জীবনে এরকম পর্ব হবে যে মৌতের হাত থেকে বেঁচে আসছি, অনেকবার বেঁচে আসছি। এরকম পর্ব কি আমাদের জীবনে হবে না? কে বাঁচায় নিয়ে আসছে? আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বাঁচায় নিয়ে আসছে। আর যেদিন বাঁচার হয় না, আল্লাহর হুকুম আসে বাঁচায়ও না, এই এলাকায় পাওয়া যাবে হাঁটু পানির ভিতরে ডুবা মরা গেছে। আমি জানি এই এলাকার পুষ্কুনিগুলাতে পানি পুরা বৎসর থাকে না। এই সামনের দিন আসতেছে, চৈত্র বৈশাখে আসলে পানি তলায় চলে যাবে, ঠিক না? কি বলেন? এগুলা দক্ষিণ অঞ্চলের পুষ্কুনি না যে সারা বছর পানি থাকবে। এটা তো কলাতিয়ার রুহিতপুরের পুষ্কুনি, বৎসরে একবার তলা দেখা যায়, ঠিক না? ঠিক না? ওই তলা পানিতে ডুবা মারা গেছে এরকমও শত শত পাওয়া যাবে এই এলাকায়, ঠিক না? ফেরেশতা দিয়ে আল্লাহ সুরক্ষিত করে। ফেরেশতা বলে অনুমতি দেন না আমাদেরকে, কিন্তু সবার কোরবান জামা আল্লাহর উপরে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। হায় 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 হায়, সারা দুনিয়ার মার মমতা এক করলো, প্রত্যেক বান্দাকে এর চেয়ে 70 গুণ বেশি আল্লাহ ভালোবাসেন। যার কারণে আল্লাহ জবাব দেয়, ইনকান আবদুকুম ফাশানুকুম বিহ, বন্দা তোমাদের হইলে যার মনে যা চায় করতে পারো। ইনকান আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলা খুলা ফেলবো চোখ। ইন আথানি লাইলান কাবিলতু, ইন আথানি নাহারান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। আমান আদামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। বরং একটু আগে বলছে, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবু মাসিআন নাহার। ও যুবক, কেমনে বুঝাবো আমি তোমাদেরকে? দুনিয়ার মানুষগুলা শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনিক লোকেরা ডেলি পৃষ্ঠা দেখতে থাকে, কার বাড়িতে আজকে যাওয়া যায়, কাকে ট্র্যাক করে কোথায় পাওয়া যায়, কি করে ওরে হাত কড়া পড়ানো যায়, কি করে ওকে বেড়ি পড়ানো যায়, কি করে ওরে আইনের আওতায় আনা যায়, কি করে ওকে শাস্তি দেওয়া যায়। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, যুবক আল্লাহ প্রথম আকাশে চলে আসছে আর আহ্বান করতেছে, যত বড় আসামি হও না কেন, লাউ বালাগাত দুনুবুকা ইনানা সামা, যদি তোর গুনাহ দিয়ে আকাশের পরিধিও ভরা দেয়, আয়না আমার কাছে ফাস্তাগফারতানি, মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি হবে না। ওয়ালা উবালি, আমি দেখবই না তুই কত গুনাহ করলি। জিজ্ঞাসা করো ওলামাদেরকে, প্রতি রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইলে হাদিসে কুদসি প্রথম আকাশে এসে চিৎকার দেয়, হালমি মুস্তাগফির ফাগফির আলা, আয় কে আসিস আসামি, আয় আমি মাফ করার জন্য আসছি, আমি তোকে হ্যান্ডকাপ পরাইতে চাই না। এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি তোদেরকে শাস্তি দিয়া করব তো করব কি। ইয়া মান লা তাযুররুহু যুনুব ওয়ালা তানফা, ওই ব্যক্তির কথা, ও আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, গুনায় যা, ইয়া মান লা তাযুররুহু যুনুব, বান্দার গুনায় যার কোনো ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানফা, লাভও হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। আল্লাহ বলে, আমি তো ওই আল্লাহ। হয় কয়দিন আমি রাত্রে উঠা 3 ভাগের ঘড়ি দেখতেছিলাম যে 3 ভাগের 1 ভাগ কখন অতিবাহিত হয়। এখন তো একটু দেরিতে হয়, কিন্তু যখন 5:15টায় সূর্য ওঠে, হয় 7টায় সূর্য ডোবে, তখন তাড়াতাড়ি 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায়। ওই সময় উঠে আমরা কয়জন বলছি, আল্লাহ দুনিয়াওয়ালারা তো তালাশ করে কানুনের আইনের আওতায় আনার জন্য,
তুই বলে মাফ করার জন্য তালাশ করিস, তো আমি হাত উঠায় দিয়ে চলে আসলাম। আল্লাহ তো বলে মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, যে আমাকে সাড়া দেয় আমি যতই দূরে থাকি না কেন আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করি না। বিদায় আমি আবারও প্রথম জায়গায় আসতেছি, যেই জায়গায় আসি বাবা উচিত আমার মালিকের কাছে আমার মূল্য কতটুকু, আমি মূল্যায়িত কতটুকু, আমি দামি কতটুকু, বাবা উচিত। কেননা সব আল্লাহর বক্ষণ করতেছি, সব আল্লাহর ব্যবহার করতেছি। হ্যাঁ, সুস্থতা তো আল্লাহর, সব কিছু আল্লাহর, একটাও আমার না। আগনা ও আফকার, কোরআন নিজেই বলতেছে ধনী বানাই তো আমি বানাই, গরিব বানাই তো আমি ওই বানাই। আদহাকা ও আবকা, কাদাই তো আমি কাদাই, হাসাই তো আমি হাসাই। এক ঘরে দুনো চিত্র পাওয়া যাবে। মারা গেছে তো বুদ্ধিমানরা কাঁদতেছে আর বাচ্চারা খেলতেছে হাসতেছে, ঠিক না? আল্লাহ বলে ওদেরকে হাসাইতেছি আমি, তোমাদেরকে কাদাইতেছি আমি। আল্লাহই হাসায়, আল্লাহই কাদায়। কি আমার কথা কি বুঝে আসলো? একটাই যখন বারবার ঘুরায় ঘুরায় বলতেছি, কতটুকু মূল্যায়িত আমি কার কাছে? ভাববো না ভাববো না? ভাববেন? কে কে ভাববেন দেখি। পাক্কা ওয়াদা করতে হবে কিন্তু, ঠিক? নামান নামান নামান।